কলমি শাক তো আপনারা সবাই খেয়ে থাকেন। এখন বাজারে প্রচুর কলমি শাক এই সময়ই বেশি পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বড়ি আর বেগুন দিয়ে আজ আমি আপনাদের কলমি শাক রান্না করে দেখাবো। খুব সহজভাবে এই রান্নাটি হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। কিভাবে আমি করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এখন আমি 2 চামচ বড় চামচ পোস্তটা আমি ভালো করে গ্যাসে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পোস্তটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ বাদামটাও আমি ভালো করে লাল করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল, কয়টা বড়ি এবার আমি এর মধ্যে ভেজে নেব। আমি 4টে বড়ি দিয়েছি, দেখুন বড়িগুলোকে ভালো করে ভেজে নেব লাল করে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার সর্ষের তেল একটু দিলাম একটা বেগুনটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট সাইজের বেগুনটা এবার আমি ভালো করে ভেজে নেব। তার জন্যে গ্যাসে আমি এখন একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। এইভাবে বেগুনটাকে আমি ভেজে নিলাম। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2টো আটি কলমি শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম। এইভাবে কুচি কুচি করে কলমি শাকটা কেটে নিয়েছি। শাকটা আমি সম্পূর্ণ দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা শাকে আমি একটু কমই দিই, যেহেতু শাকটা কমে গিয়ে নুনটা বেশি না হয়ে যায় সেজন্য নুনটা অল্পই দিলাম। আর দিলাম হলুদ। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে। কলমি শাক এইভাবে করে দেখবেন, খুব ভালো হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর শাক সবজি খাওয়া তো খুবই ভালো। এই সময় কলমি শাক বাজারেও প্রচুর পাওয়া যায়, আপনারা একবার এইভাবে করে দেখবেন। আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট বাদে ঢাকনা খুলে চলে এলাম। দেখুন শাকের জলটা দিয়েই শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে শাকটা ভালো করে মিশিয়ে নেব। দেব বড়িগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। বড়ি বেগুন দিয়ে কলমি শাকটা আমি ভালো করে নেড়ে নিলাম। দেখুন কতটা কমে গেছে শাকটা, একদম শুকনো হয়ে গেছে ভাজা ভাজা। এবার যে পোস্ত আর বাদামটা আমি ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই শাকের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব গুঁড়োটা দিয়ে। বন্ধুরা, আপনারা কলমি শাক সবাই বাড়িতে করে থাকেন, যেভাবে করে থাকেন এইভাবে করেছেন কিনা আমি জানি না, একবার এইভাবে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। পোস্ত গুঁড়ো আর বাদামের গুঁড়ো দিয়ে এইভাবে কলমি শাক করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমার শাকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব।
তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। উপর থেকে এইভাবে যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামানো যায় বন্ধুরা, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটার স্বাদটাই আরও বাড়িয়ে দেয়। আমি অল্প করে কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিলাম। দেখুন শাকটা আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি গ্যাস অফ করে দেবো। শাকটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন শাকটা একদম কমে কতটুকু হয়ে গেছে। খেতেও খুব সুন্দর হয়। এইভাবে কলমি শাক রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে যে বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই অনুপ্রাণিত করে যাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।